আজকের ভিডিওতে আমরা জানবো ডিভোর্সের নোটিশটি প্রস্তুত করার পর এবং আপনার সকল প্রকারের ডিভোর্সের ডকুমেন্ট একত্রিত করার পর এই নোটিশটি এবার আপনি কোথায় পাঠাবেন। বাংলাদেশের 1961 সালে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স অনুযায়ী আপনি 7 ধারা অনুযায়ী 3টি জায়গায় আপনার এই নোটিশটি পাঠাতে পারেন। প্রথমটি হলো পক্ষান্তরের নোটিশ। আপনি যাকে ডিভোর্স দিচ্ছেন, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, যাকে আপনি ডিভোর্স দিচ্ছেন তাকে তার রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠাতে হবে এডি সহকারে। এটি পাঠাতে হবে আপনার, যদি আপনার স্বামীকে দিয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নিকট, আর আপনি যদি আপনার স্ত্রীকে দিয়ে থাকেন তবে আপনার স্ত্রীর নিকট পাঠাতে হবে। দ্বিতীয় জায়গাটি হলো যেখানে আপনি নোটিশ পাঠাতে পারেন তা হলো আপনার এলাকার মেয়র অথবা চেয়ারম্যানের নিকট নোটিশ। এখানে আপনাকে আপনার দ্বিতীয় কপিটি পাঠাতে হবে আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেয়রের নিকট, অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের অফিসে, আপনি যে স্থানে অবস্থান করেন সেখানে। তৃতীয় স্থান যেখানে আপনাকে নোটিশ পাঠাতে হবে তা হলো আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের নিকট। নোটিশটি পাওয়ার পর 90 দিনের মধ্যে একটি সালিসি পরিষদ গঠন করবে। এই 90 দিনের মধ্যে এই সালিসি পরিষদের মধ্যে আপনি এবং আপনার স্ত্রী অথবা আপনার মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করবে। এই সমঝোতা করানোর চেষ্টা করার মাধ্যমে যদি আপনারা ভুল বুঝাবুঝি মিটে নিতে চান তাহলে আপনারা ডিভোর্স হবে না। যদি এই 90 দিনের সালিসি পরিষদের সমঝোতার পরেও আপনাদের মধ্যে মলমালিন্য থেকে থাকে তখন এই ডিভোর্সটি কার্যকর হয়ে যাবে। এমনই বাংলাদেশের আইনি ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লিগাল ইকো। আসসালামু আলাইকুম।